হাঁটু ব্যথার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আমরা প্রথম পর্বে বলছিলাম হাঁটু ব্যথা কোনো রোগ নয়, হাঁটু ব্যথা হচ্ছে রোগের লক্ষণ। অনেকগুলো রোগের কারণে হাঁটু ব্যথা হয়, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস লক্ষণ এবং রোগ নির্ণয় সাধারণত কি চিকিৎসা দেওয়া হয়, সংক্ষেপে আমরা এর আগের পর্বে বলেছিলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। হাঁটু ব্যথার জন্য কোন চিকিৎসাটা পারফেক্ট সেটা নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব। হাঁটু ব্যথা যাতে অস্টিওআর্থ্রাইটিসের কারণে না হয় সেই জন্য আমার অস্টিওআর্থ্রাইটিস প্রতিরোধ করতে হবে। 2 নাম্বার হচ্ছে যদি অস্টিওআর্থ্রাইটিস হয়ে যায় তাহলে আমরা তার জন্য চিকিৎসা করব। তাহলে 1 নাম্বার হচ্ছে যাতে না হয় সেটার জন্য আমাদের কি করতে হবে। অস্টিওআর্থ্রাইটিস হওয়ার অন্যতম যে কারণ নাম্বার 1 বয়স বাড়া, ডিজেনারেটিভ চেঞ্জ অফ কার্টিলেজ হয় বয়স বাড়ার কারণে। নাম্বার 2 ওভার ওয়েটের কারণে অস্টিওআর্থ্রাইটিস হয়। এই দুইটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের অস্টিওআর্থ্রাইটিস কম হবে, হাঁটু ব্যথা কম হবে। বয়স আমরা কমাতে পারবো না, কারণ দিন যত যাবে আমাদের বয়স তত বাড়বে, কিন্তু আমরা চাইলেই ওজন কমাতে পারবো। তাহলে হাঁটু ব্যথা কমানোর জন্য, অস্টিওআর্থ্রাইটিসকে প্রিভেন্ট করার জন্য আমাদের ওজন কমাইতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে। বিএমআই এর ম্যাক্সিমাম রেঞ্জ যেটা থাকে তার চেয়ে আমার বডির ওয়েটটা কমাতে হবে। আমি এই ব্যাপারে একটা গল্প বলি। সেটা হচ্ছে, মনে করেন আপনার বাসায় একজন কাজের লোক রাখছেন। সেই কাজের লোক সে 40 কেজি ওজন নিতে পারে, 1 মণ ওজন সে ঘাড়ে করে নিতে পারে। আপনার বাসায় অনেক বেশি লোড কাজের, তাকে 1 মণের জায়গায় তাকে রিকোয়েস্ট করছেন যে আপনি 1.5 মণ ওজন নেন, 60 কেজি ওজন আপনি কাঁধে করে নিয়ে যান। সে কি নিবে? যদি তাকে বলেন যে না আমি তোমাকে টাকা বাড়াই দিব, তাহলেও কি নিবে? সে হয়তো কষ্ট করে একদিন নিবে, দ্বিতীয় দিন নিবে না, তৃতীয় দিন সে পালিয়ে যাবে, টাকা পয়সা ছাড়াই সে চলে যাবে। কিন্তু আপনার যে বডি, সেই বডি ওজন হওয়ার কথা 60 কেজি, আপনি তার ওজন বানাই ফেলছেন 80 কেজি। আর এটার ভারটা বহন করে আমাদের এই হাঁটু দিয়ে ভারটা যায়, তাহলে সেই হাঁটু কি সেটা প্রতিনিয়ত বহন করে? সে তো ওই কাজের লোকের মতো পালিয়ে যাওয়ার কথা, সে তো পালিয়ে যাইতে পারে না। না যাওয়ার কারণে সে যেটা করে, সে হচ্ছে আপনার এখানে ব্যথার একটা অনুভূতি ক্রিয়েট করে, এটা দিয়ে আপনাকে সিগন্যাল দেয় আপনার ওজন কমান। ওজন কমানোর অনেকগুলো চটকদার ফেসবুক, ইউটিউব বা আদার্স অনলাইন চ্যানেল গুলাতে আপনারা চটকদার কিছু কথা শুনবেন। শোনার পরে সেগুলোতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন, 2 দিন পরে সেটা থেকে আবার ফিরে আসেন, আপনার ওজন কমতেছে না। সায়েন্টিফিক ওয়েতে ওজন কিভাবে কমানো যায় সেটা নিয়ে আমরা একটা পর্ব করব। সেই পর্বের জন্য আমাদের পেজে চোখ রাখবেন। তাহলে অস্টিওআর্থ্রাইটিস প্রিভেনশনের জন্য ওজন কমাতে হবে। তাহলে অস্টিওআর্থ্রাইটিস যাদের হয়ে যাবে তারা কি করবেন? নাম্বার 1 তারাও ওজন কমাবেন। নাম্বার 2 কিছু আধুনিক চিকিৎসা আছে, আপনারা আধুনিক চিকিৎসাগুলো নেবেন। আধুনিক চিকিৎসার মধ্যে রয়েছে পিআরপি, ওজন থেরাপি, স্টেম সেল থেরাপি। আপনারা দীর্ঘদিন ব্যথার ওষুধ না খেয়ে অস্টিওআর্থ্রাইটিসের স্টেজ বুঝে যারা পিআরপি অথবা স্টেম সেল অথবা ওজন দিয়ে চিকিৎসা করে তাদের কাছে যান, তাহলে আপনার অস্টিওআর্থ্রাইটিসে ব্যথা শুধু দূর হবে না, অস্টিওআর্থ্রাইটিসও দূর হবে। স্টেজ 3-4 চলে যায়, সেই ক্ষেত্রে আপনারা এর জন্য সার্জিক্যাল ট্রিটমেন্ট নিতে পারেন। আধুনিক বিশ্বে উন্নত মানের সার্জিক্যাল ট্রিটমেন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে আর্থ্রোস্কোপিক লেভেজ এন্ড ডিব্রাইডমেন্ট, কার্টিলেজ রিপেয়ার, অটোলোগাস কন্ড্রোসাইট ইমপ্লান্টেশন যেটা কার্টিলেজ রিপেয়ার করা হয়, এবং অস্টিওটমি করা হয় যেখানে হাই টিবিয়াল অস্টিওটমি, সুপ্রাকন্ডাইলার ফিমোরাল অস্টিওটমি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট আধুনিক চিকিৎসার সার্জারির অন্যতম অংশ। আমরা এই প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতি নিয়ে কয়েকটি পর্বে আপনাদের সাথে কথা বলবো। আগামী পর্বে কথা বলবো পিআরপি কি ধরনের চিকিৎসা, সেই পর্বের জন্য আমাদের পেজে চোখ রাখবেন।